আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো তো উনি বলছেন শিমুল বাগান কোন টাইমে আসলে ভালো হয় বা কোন টাইমে না আসলে ভালো হয়। তো শিমুল বাগানে দুইটা টাইমে আসা যায়, একটা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচাইতে বড় একটি শিমুল বাগানে। ইভেন এটি এশিয়া মহাদেশেরও সবচাইতে বড় শিমুল বাগান। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই শিমুল বাগানের যে নতুন আপডেটটা আছে সেই আপডেট জানানোর চেষ্টা করব। আপডেট বলতে এই শিমুল বাগানে কখন আসবেন। আর এখন আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 14 তারিখ। তো আপনারা যদি শিমুল বাগানের পরিপূর্ণ যে সৌন্দর্য, শিমুল বাগানের যে মেইন একটা সৌন্দর্য আছে, আর এই সময়টা কখন শুরু হয় বা কিভাবে আসবেন, কোন টাইমে আসলে ভালো হয়, সবকিছু এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে, তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটা আমার দেখবেন, আপনাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এই ভিডিওটা দেখলে। আপনারা কিন্তু এই ভিডিওতে অনেক তথ্যই পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, শিমুল বাগানে একজন পর্যটক, উনি স্থানীয় পর্যটক। তো আমি ওনার সাথে কথা বলবো আর ওনার কাছ থেকে এই জেনে নিব যে এই শিমুল বাগানে কখন আসলে দর্শনার্থীদের জন্য সবচাইতে বেটার হয়, সেই বিষয় সম্পর্কে ওনার সাথে আমি কথা বলবো। তো অবশ্যই আপনারা সাথেই থাকুন আর অবশ্যই দেখতেই থাকুন। তো আমি ওনার সাথে কথা বলি। হ্যালো মিস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আসলাম আপনাদের যে বিশাল শিমুল বাগান, সেই শিমুল বাগানে চলে আসলাম। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আজকে আসলাম আর এই সময়টাতে অবশ্য শিমুল বাগানের পরিপূর্ণ সৌন্দর্য মানে দেখা যায় না। তো আমার যারা দর্শক আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের উদ্দেশ্যে কিছু মানে আমি একটা নতুন আপডেট দিতে চাই যে এই বাগানটাতে কখন আসলে ভালো হয়, কোন টাইমে আসলে সবচাইতে ভালো হয়। তো আপনি যেহেতু স্থানীয়, আপনি যেহেতু লোকাল, আপনি সব কিছুই জানেন। তো অবশ্যই আপনি আমার ক্যামেরার সামনে কিছু কথা বলেন, আমার দর্শককে জানিয়ে দিন কোন টাইমে আসবে এবং কোন টাইমে আসলে সবচাইতে ভালো হয়। বর্ষাকাল, একটা হচ্ছে হেমন্তকাল। এখন বর্তমান যে সিজনটা সামনে হচ্ছে হেমন্তকাল। তো জানুয়ারি দিক দিয়ে আসলে, জানুয়ারি মাসের দিক দিয়ে আসলে আপনারা পাইবেন সম্পূর্ণ যে বাগান, সম্পূর্ণ বাগান ফুলে লাল। আবার যদি বর্ষাকালে আসেন, তো বর্ষাকালে আসলে পাবেন সবুজ। তো এটা বর্তমান ডিসেম্বর চলতেছে। তো আপনারা ফুলের যে আমেজটা, ফুলের যে উপভোগ বা ফুলের যে সৌন্দর্য, এটা দেখতে গেলে আপনারা আসতে হবেন জানুয়ারি, মানে জানুয়ারির শুরু থেকে যদি আপনারা আসেন, তাহলে মোটামুটি হ্যাঁ, ভালো একটা, মোটামুটি কি মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা সিজনেই ফুলের সিজন মানে থাকে। তো শিমুল আপনার, বাগানের যে মেইন সৌন্দর্যটা, হ্যাঁ, এই সৌন্দর্যটা কিন্তু এই হ্যাঁ, জানুয়ারির মাসে জানুয়ারি শুরু থেকে হয়ে শুরু, যায়। জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি হ্যাঁ, ফেব্রুয়ারি। এই দুইটা মাসেই শিমুলে ফুল লাল কারণ থাকে। তো সুন্দর দেখা যায়। আর এই সময়টাতে কিন্তু দর্শনার্থীদের কিন্তু হ্যাঁ, বলবো এই সময় সমাগম দর্শনার্থীরা বেশি আসে। হয়। তো আমরা দেখতেছি আর সব সময়, মানে সবসময় আমাদের বাড়ির পাশেই শিমুল বাগান। আমার বাড়ি থেকে 1 কিলোমিটার না হয়, 1-2 মিনিট লাগে হাইটে গেলে, বাসা থেকে বাইর হইলে। তো আপনারা যদি শিমুল বাগান আসেন, তাহলে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা মাসে আসবেন, আসলে ফুল পাইবেন। আর বর্ষাকালে যদি আসেন, তো সবুজ পাবেন। তো আরো কিছু বলবো? হ্যাঁ, বলেন যে মানে এই শিমুল বাগানের তো মেইন সৌন্দর্য হচ্ছে শিমুলের হ্যাঁ, যে সময় ফুল ফুটে, ফুল ফুটে, হ্যাঁ। সবচেয়ে সুন্দর মানে হ্যাঁ, এই এটা শিমুল সবচাইতে সুন্দর, মানে সুন্দর। আর শিমুল এই বাগানের সৌন্দর্যটা দেখার জন্য সবচাইতে কিন্তু সৌন্দর্য হচ্ছে শিমুল বাগানে যখন ফুল ফুটে। আর এই ফুল দেখার লাগে, এই শিমুল বাগানের সারি সারিবদ্ধ গাছ, ফুল দেখার লাগে বিদেশ থেকে পর্যটক আসছেন, আমাদের এলাকায় মানে বিদেশ থেকেও পর্যটক আসছে। এই লাল লাল হ্যাঁ, ফুলের যে সৌন্দর্যটা, হ্যাঁ, এই সৌন্দর্যটা দেখার জন্য কিন্তু হ্যাঁ, বিশেষ করে মানুষের একটা বেশি আগ্রহ হ্যাঁ, থাকে। হ্যাঁ, আর এই সময়টাতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সবচাইতে বেশি আসে। এইদিকে আসে, হ্যাঁ, মানে এদিকে বিশেষ আসে করে শিমুল বাগানে আসে। শিমুল আর বাগানে এই আসে। সময়টাতেই মনে হয় বাংলাদেশের মধ্যে এই শিমুল বাগানে প্রচুর দর্শনার্থী আসে হ্যাঁ, এই প্রচুর সময়টাতে। দর্শনার্থী এই সময়টাতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানতে পারলেন যে এই শিমুল বাগানে কোন টাইমে আসলে শিমুল বাগানের যে ফুলের যে সৌন্দর্যটা, লাল ফুলের যে আমি সৌন্দর্যটা, যেহেতু এলাকার, সেই তো সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। আর উনি এলাকার যেহেতু, উনি কিন্তু সব সময় এই বাগানে আসেন, বাগানে ঘোরাঘুরি করেন। বাগানের কি বলবো মানে বলতে গেলে যে বাগানের মানে মালিকের আমাদের মতো আর কি মানে চলাফেরা। বেস্তি যে টাইমটা আছে, হ্যাঁ, মানে আড্ডা দেওয়ার যে টাইমটা, এই টাইমটা জাস্ট শিমুল বাগানে আমাদের যায় আর কি। তো এটা একসময় বাগান ছিল না, যখন 2002 সালে। আর বিশেষ করে এই বাগানের যে এই বাগানের উসিলায় কিন্তু বর্তমানে অর্থ এলাকার যে রাস্তাঘাটের মানে হ্যাঁ, রাস্তাঘাটের যাতায়াত উন্নত হচ্ছে। ব্যবস্থার যে দিন দিন কিন্তু ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যদি আসেন, তাহলে রাস্তাঘাট এখন আগের চেয়ে অনেকটা কিন্তু ভালো আছে, কি বললাম আগের চাইতে ঠিক না? অনেক ভালো আছে রাস্তাঘাট। তো আপনাদের আসার লোকেশনটা, যে কিভাবে আসবেন শিমুল বাগান, ঢাকা থেকে যদি আসেন সরাসরি যাত্রাবাড়ি,
সাইদাবাদ, নয়াপল্টন এগুলাই সুনামগঞ্জের গাড়ি পাবেন। সরাসরি সুনামগঞ্জ ব্রিজে আসবেন। সুনামগঞ্জ আসে 5 থেকে 700 টাকা নেবে আপনাদের গাড়ি ভাড়া ঢাকা থেকে। আবার সুনামগঞ্জ ব্রিজ থেকে 200-300 টাকা জোড়া, দুজনে 300 টাকা, সরাসরি শিমুল বাগান দিয়ে যাবেন। তারপরেও আপনারা আসবেন, যাচাই বাছাই করে আসবেন, কম বেশ হতে পারে। হ্যাঁ, এই আর হচ্ছে বিশেষ করে location। আপনারা তো অবশ্যই জানেন, যারা ভ্রমণ করেন, যারা ট্রাভেল ভ্রমণ করেন, তারা কিন্তু জানেন যে কোন জায়গায় মানে কিভাবে ভ্রমণ করতে হয়। আর ভ্রমণের যেই আপনাদের যে নির্দিষ্ট মনে করেন যে মানে ভ্রমণ সম্পর্কিত যা আছে সবকিছুই আপনারা কিন্তু জানেন যে একটা জায়গায় ভ্রমণে গেলে অনেক কিছুই কিন্তু হইতে পারে, হ্যাঁ, অনেক হতে কিছু পারে। কিন্তু ঘটতে পারে। যেমন এটা বর্তমানে খুবই জনপ্রিয় জায়গা, আর এই জায়গাতে হাজার হাজার মানুষ আসতেছে। তো অবশ্যই আপনারা যেখানেই যান, যেখানেই দেখতে যান না কেন, অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন। আর অবশ্যই আপনারা নিজের সেফটিটা বজায় রাখবেন। বোঝা তো যাবে। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, সুনামগঞ্জ জেলার যে তাহিরপুর উপজেলায় যতটি ভ্রমণ স্পট আছে, বিশেষ করে শিমুল বাগান বলেন, বারেকটিলা বলেন, পরে নীলাদ্রি লেক বলেন, টাঙ্গুয়ার যে হাওর। এই সমস্ত মানে পর্যটক জায়গাগুলো আছে, বিশেষ করে তাহিরপুর উপজেলার মধ্যে, আমাদের এই উপজেলায় ঘুরতে আপনার কোনো, আমার মনে হয় না যে এই পর্যন্ত কোনো পর্যটক হয়রানির শিকার হয়েছে বা কোনো প্রবলেমে পড়েছে তাদের, মানে এরকম আমার লাইফে আমি মনে হয় বড় ধরনের কোনো দেখি নাই। তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। হয়তো অনেকেই এখানে আসছেন, কিন্তু আবার অনেকে কিন্তু একবারে নতুন, আবার অনেকে কিন্তু বিদেশ থেকেও আসতে পারেন। আমার অনেক ফ্রেন্ড আছেন আপনারা ইন্ডিয়া থেকে দেখেন। তো আপনারা যদি অবশ্যই সময় পান তাহলে তো অবশ্যই অনেক ইন্ডিয়ানরাও কিন্তু এখানে আসতেছে। ইন্ডিয়া বিশেষ করে যারা মনে করেন এই বাগানের সৌন্দর্য তারা দেখতে পারছে, বা এই বাগানের যে সৌন্দর্যটা দেখছে, তারা অবশ্যই এখানে আসতে চায় এবং কি এখানের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে চায়। তো বন্ধুরা, আপনারা তো অবশ্যই জানলেন এখানে কিভাবে আসবেন, আর এখানকার সুযোগ সুবিধা কিভাবে আসতে হয়, আর কোন সময় আসতে হয়, সবকিছুই জানলেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন, আর বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অর্থ এলাকার যেই পর্যটনীয় স্থানগুলো আছে প্রত্যেকটা স্থানে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। তো আজকে আর ভিডিওটা লম্বা করব না, এখানে বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকুন, বন্ধুদেরকে খুদা হাফেজ বলে দিন। বন্ধুরা, আমার বন্ধু জাকারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কিটা, আর কিটা লাইক করবেন।